আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন বর্তমানে এই যে মোটরসাইকেলে আমরা 600 টাকার তেল তুলেছি আর গোটা ট্যাঙ্কি লোড করব। তাই আসলে তেলের খুব অভাব। রাজশাহী শহরের বিভিন্ন জায়গাতে এখন ঘুরতে ঘুরতে দেখবো কোথায় কোথায় তেল পাওয়া যায়, তেল লোড করব, সম্পূর্ণ পুরো ট্যাঙ্কি লোড করব। তাই আমরা বের হয়েছি, দেখা যাক, সাথে থাকেন, দেখি কোথায় কোথায় তেল পাই। 600 টাকার তেল ঢুকিয়েছে অলরেডি, এখন ট্যাঙ্কি লোড করব, বিভিন্ন পেট্রোল পাম্পে যাওয়া লাগবে, দেখি কোথায় কোথায় তেল পাই। আর সাথে থাকুন, দেখাই আপনাদেরকে কোথায় কোথায় তেল পাই, সঙ্গে থাকুন। এখন আমরা আছি রাজশাহী রুয়েটের সামনে, এখানে একটা পেট্রোল পাম্প আছে, এখানে একটু যেয়ে দেখবো, প্রচুর ভিড়, দেখা যাক কি হয়, আপনাদেরকে একটু দেখাই। দেখেন কি ভিড় লেগে আছে, কত টাকার তেল পাই দেখি এখানে। নামবো নিচে। রাজশাহী রুয়েটের সামনে এখানে নাকি ফুল ট্যাঙ্কি লোড করে দিচ্ছে 2000-3000 টাকা দিয়ে, প্রচুর টাকা নিচ্ছে। রাজশাহী রুয়েটের অপোজিটে যেটা আছে, দেখি কোথায় পাই। এখানে মনে হয় পাওয়া যাবে না, আমাদেরকে অন্য কোথাও যেতে হবে। এটা হচ্ছে নয়ান পেট্রোলিয়াম এজেন্সিতে। এই তো মামা, দিচ্ছে না তেল, তো দিচ্ছে না, দেখি সামনে যাই, কোথায় যাওয়া যায়। ওই যে রাজশাহী রুয়েট গেট দেখতেই পাচ্ছেন, দেখি সামনের দিকে যাই। এখন কি একটা অবস্থা, তেল পাওয়া যাচ্ছে না, দেশে তেলের সংকট। দেখা যাক সামনে কোথায় তেল ভরতে পারি। আমাদের গাড়ি হচ্ছে অ্যাপাচি RTR। রাজশাহী শহরের সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি ভদ্রার মোড়ের দিকে। সেখানে আরেকটা পেট্রোল পাম্প আছে, সেখানে এখন যাব, যাওয়ার পরে দেখব সেখানে কি অবস্থা। কতটা ভিড় লেগে আছে দেখতে পাচ্ছেন আপনারা। আর এভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে এভাবে তেল নেওয়াটা অনেক কষ্টের, কারণ এখানে কোনো ছায়া জায়গা নাই, সবার মাথাতে হেলমেট, তার মধ্যে আরও বেশি গরম। এখানে একটু সিরিয়াল ধরতে হবে, এখানেও এখন আমরা সিরিয়াল ধরবো। এখন বর্তমানে আসলাম শুভ পেট্রোল পাম্প, এটা হচ্ছে রাজশাহী রেল স্টেশনের এই জায়গাতে, মেন গেটের এই পাশে অবস্থিত। তো শুভ পেট্রোল পাম্পেও দেখতে পাচ্ছি এখানে তেল দিচ্ছে না, সবাই দাঁড়িয়ে আছে, তেলের কথা জিজ্ঞাসা করছে, কিন্তু তেল দেওয়া হচ্ছে না এখানেও। এখন আমরা রাজশাহী রেলগেট থেকে সামনের দিকে যাচ্ছি, লতা ফিলিং স্টেশনের দিকে যাব। তারপরে আমার ছোটো বোনের স্কুলের এখানে হাতের বাম পাশে আরেকটা পেট্রোল পাম্প আছে, সেখানেও দেখবো, প্রত্যেকটা চেক করার জন্য সামনের দিকে আমরা যাচ্ছি। চলুন সামনের দিকে যাই আর দেখি কোথায় কিভাবে তেল দিচ্ছে, কি অবস্থা। এখানে তো মনে হচ্ছে তেলই নাই। ও, এখন আমরা রাজশাহী আমচত্বরের দিকে যাচ্ছি, আমচত্বরের কাছাকাছি অলরেডি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর 3টা আম রাখা আছে, এটা হচ্ছে রাজশাহী আমচত্বরের মোড়। এখন আমরা এখান থেকে লতা ফিলিং স্টেশন, সেই পেট্রোল পাম্পের দিকে যাব, দেখি সেখানে তেল দিচ্ছে কি না। আমাদের কপালটা অনেক খারাপ, লতা ফিলিং স্টেশনে আসার পরে দেখতে পাচ্ছি লতা ফিলিং স্টেশন তেল নাই বলে এটা বন্ধ আছে। এখন আমরা যাব পবা থানার দিকে, সেখানে কিছু পেট্রোল পাম্প আছে, সেটা একটু দেখব। অবশেষে আমরা এখন বর্তমানে রানা ফিলিং স্টেশনে আছি। এটা হচ্ছে রাজশাহী টু নোহাটার যে রাস্তা, বায়া থেকে একটু সামনে আসার পরে দেখতে পাচ্ছেন সবাই কিভাবে লাইন ধরে আছে। আমরা এখানে তেল নেওয়ার জন্য আসলাম, তো এখানে নাকি 300 টাকা করে তেল দিচ্ছে। এখন 300 টাকার তেলের জন্য তো আমাদেরকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতেই হবে। আসলে প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর পরিশ্রম করে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। দেখা যাক, দোয়া করেন। এই ঘোড়ার মাথার কি আর বলবো, মানে এই আমেরিকা আর ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধের জন্য আমাদের দেশের তেলের সংকট পড়ছে, এখানে বলার মতো কোনো কিছুই নাই। সবাই প্রচুর পরিশ্রম করে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে দেখেন লাইনে। আর তীব্র রোদ, এই রোদের মধ্যে কত কষ্ট। এটা হচ্ছে রানা ফিলিং স্টেশন, বিমানবন্দর রোড, পবা, শাহ মখদুম, রাজশাহী লেখা আছে। তো এখানে 300 টাকার করে তেল দিচ্ছে, প্রচুর কষ্ট, ছায়াতে দাঁড়িয়ে আছি। আমার বন্ধু সাগর প্রচুর কষ্ট করছে, রোদে দাঁড়িয়ে আছে, তাই আমাকে ঠান্ডা খাওয়ার জন্য টাকা দিল। এখন আমি একটা ঠান্ডা নিব, ঠান্ডা নিয়ে ওর কাছে যাব। তো আবার পরে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসছি। রোদের মধ্যে কত কষ্ট করে সবাই দাঁড়িয়ে আছে, তারপরেও আসলে তেল পাচ্ছে না। অবশেষে একটা ব্যাড নিউজ শুনলাম, তেল নাকি শেষ হয়ে গেছে। আসলে আমাদের কপাল খারাপ। এখন বর্তমানে আছি বিমানবন্দরের সামনে যেই পেট্রোল পাম্প আছে, এখান থেকে তেল নিচ্ছি। তো হঠাৎ করে তেল নিতে নিতেই আমাদের যখন আমরা চলে আসছি, তখন বারবার দেখতে পাচ্ছি যে আসলে আমাদের কপালটা খারাপ। যখনই আমাদের তেল নেওয়ার সময় হচ্ছে, তখন একটা করে গন্ডগোল লাগছে, গন্ডগোল সৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো কিছু করার নাই, শেষ পর্যন্ত মানে অনেক কষ্ট করার পর
একটু হলেও আমরা কাছাকাছি আসতে পেরেছি আর একটু গন্ডগোলের ফুটেজ আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ। অবশেষে সাকসেস। এতক্ষণ দাঁড়িয়ে থেকে 2 থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়ে থেকে 200 টাকার তেল পেলাম অবশেষে। ভিডিও করতে দেয়নি, সাংবাদিক ছাড়া ভিডিও করতে দিবে না, তাই তেল তোলার ফুটেজটা নিতে পারিনি। তবে অনেক কষ্ট করলাম রোদের ভিতরে। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। এখন বাসার দিকে রওনা দিয়েছি রাজশাহী নহাটা থেকে। আমরা এখন বিমানবন্দরের গেট থেকে রওনা দিয়েছি, বাসার দিকে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন। তেলের এই সংকটের জন্য আসলে খুবই মন খারাপ সারা বাংলাদেশবাসীর। মাইক্রোফোনে কথা বলছি, কেমন কথা পরিষ্কার শোনা যাচ্ছে জানি না। তবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এখানেও আমরা তেল পাইনি, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রানা ফিলিং স্টেশনে। শেষ পর্যন্ত 300 টাকার তেলটা তুলতে পারিনি। এখন বাসার দিকে আগাচ্ছি। দেখা হয়ে যাবে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।